আসসালামু আলাইকুম। কিভাবে কিভাবে শেয়ার করব বিষয়টা, আমার মাথায় কি বলবো, মাত্র অফিস থেকে আসছি তো কিছুক্ষণ আগের একটা নিউজ যে সাকিব আল হাসান হচ্ছে রিটায়ারমেন্টে ঘোষণা অলরেডি দিয়ে ফেলছে, প্রায় রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েই ফেলছে। আমি নিউজটা যখন দেখলাম আমার লিটারেলি আই ওয়াজ শকড, বিকজ দেখেন এটা কিভাবে আমাদের পুরো জেনারেশন, পুরো প্রজন্ম, মানে পুরো প্রজন্ম দেখেন, পুরো একটা প্রজন্ম যাকে ফলো করে সাকিব আল হাসান, যাকে ফলো করে আমরা ক্রিকেটটা আমরা মূলত আমরা ফলো করতাম সাকিব আল হাসান, মাশরাফি, তারপর হচ্ছে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে এদের খেলা দেখে দেখে হইলো আমরা মূলত আমাদের যেই শৈশব, আমাদের যে কৈশোর, এগুলো আমাদের বড় হয়েছে। স্টিল এখন পর্যন্ত বাংলাদেশের খেলাকে আমরা যতই গালি দেই, যতই বকা দেই, দেখেন আমরা কি বলবো, বাংলাদেশের খেলা ছাড়া আসলে কি বলবো, আমরা কোনোভাবেই এটা থাকা কখনো সম্ভব না। এটা আমাদের পক্ষে কোনোভাবে পসিবল না। সাকিব আল হাসানকে আমরা কতভাবে গালি দিছি, কত বকা দিছি, ঠিক আছে। আমি কি বলবো, আমি টোটালি আমার খুব কান্না পাচ্ছে। দেখেন অনেকেই বলে যে কি বলবো, ছেলে মানুষ কান্না করে না, কিন্তু আমাদের যে ফিলিংসটা, আমার মূলত হাই স্কুলে যখন 2006 সালে ভর্তি হইলাম, ঠিক আছে, 2006 সালে যখন ভর্তি হয়েছি তখন থেকেই মূলত প্রাইমারিতে টুকটাক যেই খেলাটা যাই খেলছি, হাই স্কুলে উঠে মোটামুটি খেলাটা বোঝা হইলো শুরু হয়েছে। ক্লাস 7 থেকে আমাদের ক্রিকেটের প্রতি যে একেবারে মন থেকে ক্রিকেট খেলা যে বুঝে, ক্রিকেট খেলার যে বিভিন্ন ব্যাকরণ, যে গ্রামারগুলো থাকে, সেগুলো বুঝে ক্লাস 7 থেকে হইলো মোটামুটি খেলাটা আমরা ফলো করা শুরু করছি। সাকিব আল হাসানের জার্নিটা শুরু হয়েছিল 2006 সালে ওডিআইতে জিম্বাবুয়ের বিপক্ষে, ঠিক আছে। তার পরের বছর গিয়ে 2007 সালে সাকিব আল হাসান টেস্টে অভিষেক ঘটে ভারতের সাথে। তো ওইখান থেকে যেই যাত্রাটা শুরু হয়েছে, 2006, 2014 আর এখানে 4, প্রায় 18 বছর। মানে কি বলবো ভাই, 18 বছরের আমাদের যে একটা কন্টিনিউয়াস একটা জার্নি ছিল। অনেকে বলে যে বাংলাদেশের এটা হয়েছে, ওইটা হয়েছে, বাংলাদেশের খেলা আমরা দেখবো না। আমার বেশ কিছু বন্ধু বান্ধব, ইভেন আমিও বেশ অনেকবার চেষ্টা করছি যে বাংলাদেশের খেলা কখনো দেখবো না, কিন্তু এটা কি আদৌ সম্ভব? বাংলাদেশের খেলা না দেখে আমরা কিভাবে থাকবো? দেখেন পৃথিবীতে সব কিছুর একটা রিপ্লেসমেন্ট হয়, ঠিক আছে, কিন্তু রিপ্লেসমেন্ট দেখেন সাকিবের রিপ্লেসমেন্টে কে আসবে? সাকিব আল হাসান টি-20 থেকে অলরেডি গত যে বিশ্বকাপ ছিল ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজে, সেই বিশ্বকাপে ছিল তার টি-20-র শেষ, জাতীয় দলের হয়ে শেষ খেলা। টেস্ট থেকে সাকিব আল হাসান আগামীকালকে ভারতের সাথে যেই কানপুরে দ্বিতীয় যেই টেস্ট খেলাটা হবে, এটা হচ্ছে সাকিব আল হাসানের আনঅফিসিয়াল একেবারে শেষ টেস্ট খেলা। অক্টোবরের 21 তারিখ সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার সাথে আগে যে ট্যুরটা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। সাউথ আফ্রিকা বাংলাদেশে আসতো মিরপুরে। তো সাকিব বলে রাখছে যদি সিচুয়েশন যদি ফেভারেবল হয় তাইলে হইলো সাকিব আল হাসান সাউথ আফ্রিকার সাথে মিরপুরের টেস্ট উইল বি হিজ লাস্ট টেস্ট, ঠিক আছে। আর ওডিআই যেটা আগামী বছর পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে, সেটা হচ্ছে সাকিব আল হাসান বলছে ওইখানে আর 9টা ম্যাচ খেলা। সাকিব আল হাসান হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির 9টা ম্যাচ সে হয়তো খেললেও খেলতে পারে, যদি খেলাটা এখন পাকিস্তানে খেলা হয় না হয় বা সিচুয়েশন কি হবে, এটা পরে এটা ভবিষ্যতে হয়তো বলে দেবে। কিন্তু দেখেন মানে আমি না টোটালি আমার খুব কান্না, কি বলবো, খুবই কান্না পাচ্ছে, মনটা আসলে খুবই খারাপ, ঠিক আছে। এটাও কি সম্ভব যে সাকিব আল হাসান নাই? বাংলাদেশে এখন কারা কারা খেলতেছে ভাই? খেলতেছে জাকির আলী, তারপরে কিসের জীবনের নামও শুনে যে মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, তারপরে হচ্ছে আপনার কে খেলে, তাওহিদ। এদেরকে নাম এদের না ওই ফিলটা আসে না ভাই, এই ফিলটা আসে না ভিতর থেকে, ঠিক আছে। একটা মন থেকে যে একটা ভালোবাসা সাকিব আল হাসান, ঠিক আছে, কি বলবো,
সাকিব আল হাসান মানে দেখলেই ভাল লাগে, নাম শুনলেই ভাল লাগে, একটা ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, একটা ব্র্যান্ড হয়ে গেছে। তামিম ইকবাল, অনেকে হয়তো বিভিন্ন কন্ট্রোভার্সারি তাদের সাথে ইনভলভ। সাকিব আল হাসান এই ব্যবসা করে, সেই ব্যবসা করে, শেয়ার মার্কেটের ব্যবসা করে। ভাই, ক্রিকেটার থেকে পলিটিক্সে যোগদান করছে, ক্রিকেটার থেকে আপনি এরকম ভুরি ভুরি এক্সাম্পল পাবেন। ক্রিকেটার থেকে পলিটিক্সে জয়েন করছে, যেমন আপনি হচ্ছে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিল রানাতুঙ্গা, সে এখন হচ্ছে অস্ট্রেলিয়ার আপনার হচ্ছে শ্রীলঙ্কার হচ্ছে এখন সে ক্রীড়ামন্ত্রী। ভুল হইলে কেউ কারেকশন করে দিয়েন। তারপরে জয়সূরিয়া ওপেনিং ব্যাটসম্যান ছিল, সে হচ্ছে ওদের এখন বোর্ডের মোস্ট প্রবলি প্রেসিডেন্ট, ঠিক আছে। ওনারা পলিটিক্স করছে, ওনারা পলিটিক্স করেই আসছে। ভারতের দেখেন মোহাম্মদ ইউসুফ, ঠিক আছে, তারপর হচ্ছে মনসুর আলী পাতৌদি, তারপরে আপনার এই রবীন্দ্র জাদেজা কিছুদিন পর হয়তো পলিটিক্সে চলে আসবে। তারপরে আপনার ওই যে বিভিন্ন এরকম প্লেয়ার, ঠিক আছে। ইভেন ফুটবল প্লেয়াররাও কিন্তু আপনার বিভিন্ন সময় ফুটবল প্লেয়াররা হচ্ছে কিন্তু আপনার খেলার আপনার হচ্ছে তারা বিভিন্ন সময় পলিটিক্সে আসে। লাইবেরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট, ঠিক আছে, সেও কিন্তু খেলার ফুটবল থেকে সে এখন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। তো এই বিষয়টা না আসলে আমাদের বাংলাদেশে দেখেন সাকিব মাশরাফি ওনারা পলিটিক্সের সাথে ইনভলভ হয়েছিল। সিচুয়েশনটা তখন এরকম ছিল দেশের, আসলে ওনারা মানে আমরা হয়তো অনেকের কথা বলি, এই টাকা মেরে খাইছে, ওইটা করছে, সেটা করছে। দেখেন বিষয়টা হলো সাকিব নিজে গিয়ে, সাকিব কোনো ব্যবসা বাণিজ্য শেয়ার মার্কেটের এইটা লুট করে নাই, সেটা লুট করে নাই। উনি একজনকে দায়িত্ব দিছে, সে হয়তো একটা ডিফল্টের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় কি হয়েছে এটা আসলে আমার ধারণা নাই, কিন্তু ভাই বিষয়টা দেখেন আসলে মানে একটা আমরা যে কি একটা রত্ন, মানে আমাদের সাকিব আল হাসান, আমাদের কি মানে প্যাশন, ছোটবেলা কি ক্রিকেট খেলছি, হাই স্কুলে গিয়ে আয়রে জীবন, ওইগুলা চিন্তা করলে এখন মানে লিটারেলি মনে হয় যে ওই জীবনটাই ফিরে যাই। ওই জীবনটাই আসলে সব থেকে ভালো একটা লাইফ ছিল। স্কুলে গেছি, স্কুলের মাঠে কিসের ক্লাস ক্লাস তো ক্লাস তো ছিল ক্লাসের টাইমে, স্কুলের মাঠে গিয়ে কি খেলাধুলা ছিল, সিনিয়র জুনিয়র। তারপর ক্লাস ফাঁকি দিয়ে আমরা হসপিটালে চলে যেতাম, হসপিটালে খেলছি, বিলের মধ্যে খেলছি। তারপরে যেখানে টুকটাক মাঠ পাইছি, এখন তো কোনো মাঠই নাই। পোলাপান ক্রিকেট খেলবে কোথায়, ফুটবল খেলবে কোথায়, প্লেয়ার কোথা থেকে বের হয়ে আসবে? এখন তো সব মাঠই দেখা গেল যে সব মাঠ ভরাট করে এখানে মানে এখানে বিল্ডিং, ওইখানে বিল্ডিং, তারপরে গাছপালা সব কাইটা মাইটা, দালান মালান উঠে একেবারে নানান একটা চিরিবিরি অবস্থা হয়ে গেছে। তো আমাদের লাইফটা মানে ওয়াজ ভেরি স্মুথ, ভেরি এন্টারটেনিং, আমাদের জীবনটা খুবই ছিল, ঠিক আছে। আমরা যারা যারা একসাথে খেলছি, মানে কি যে জীবন, ওইগুলা চিন্তা করলে এখন হচ্ছে মানে মোটামুটি এখন কান্না পায়। ওইগুলা চিন্তা করলে মনে হয় কি জীবন আমরা পার করে আসছি। আর এখন এই জেনারেশনে পোলাপান মোবাইল নিয়ে সারাদিন মোবাইল নিয়ে আসছি, ঠিক আছে। তো সাকিব আল হাসান, আমরা আপনাকে ভালোবাসি, আমরা যতই আপনাকে বকা দিছি, আমরা যাই কিছু করি, আপনি ভালো থাকবেন আপনার মতো করে, ঠিক আছে। ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনি আবার ব্যাক করেন ক্রিকেটের মধ্যে, যে কোনোভাবে আসেন, আমরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। ভালো থাকবেন সাকিব আল হাসান, ভালো থাকবেন বাংলার বরপুত্র, বাংলার রাজপুত্র, বাংলার ক্রিকেটের হচ্ছে যেই মহা প্রতাপশালী রাজা সাকিব আল হাসান। আপনাকে জানাই সেলুট। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।